আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমি তোমাদের সামনে একটি স্পর্শকাতর বিষয় নিয়ে মত বিনিময় করতে চাই। আজ থেকে 18 বছর আগে আমি তখন কামরাঙ্গীরচর ঢাকায় অবস্থিত জামিয়াতুল আবরারের শিক্ষক মুহতামিম মাওলানা মাহবুবুল হক কাসেমি দামাত বরকাতুহুম বছরের শুরুতে সবক উদ্বোধন উপলক্ষে আলাপ আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে বলেন, আমার নিকট ছাত্রদের জন্য বড় শায়েখ হলেন তাদের উস্তাদ। সবক শুরু করার জন্য শায়েখ হাওলাত করে আনার দরকার নেই। তখন আমার কাছে কথাটি কেমন কেমন লেগেছিল। আজ দীর্ঘ 18 বছর পরে এসে কিছু কিছু বুঝে আসছে বলে মনে হয়। একজন চিল্লাদারি যখন লাগাতার 15-16 বছর জানতুর মেহনতের পর স্বীকৃতি পাওয়া কোনো আলেমকে জিজ্ঞেস করেন যে, হুজুর, আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন? হুজুর, একটু দিনের মেহনত করার দরকার না? এটা যেমন হাস্যকর, তেমনি 8-10 বছরের ছাত্রদের সবক উদ্বোধন করতে শিক্ষক বাদ দিয়ে কোনো শায়েখকে প্রায়োরিটি দেওয়াও চরম হাস্যকর বিষয়। তার চেয়েও বেশি হাস্যকর হলো 10 বছরের শিক্ষকের মতামতের সামনে 2 দিনের শায়েখের কথার হাওলা দেওয়া। আরে, আমি আমার উস্তাদের নিকট মুরিদ হয়েছি ফর্মে স্বাক্ষর করে, লিখিতভাবে, আর কথিত শায়েখের কাছে মুরিদ হয়েছি মৌলিকভাবে। উস্তাদের কাছে শিখেছি 12 বছর, পক্ষান্তরে শায়েখের নিকট সে তুলনায় অতি নগণ্য সময়, যা সে তুলনায় কিছুই না। আমার উস্তাদ আমার রগ রেশা সহজ চেনে, জানে ও বুঝে, কিন্তু আমার প্রিয় শায়েখ তো কেবল আমার চেহারা চেনে। তারপরেও শায়েখ মহোদয়কে প্রায়োরিটি দিতে হবে। বাহ, চমৎকার আইডিয়া। বিষয়টি এমন হলো না যে জন্মদাতা পিতার পরামর্শের চেয়ে শ্বশুর বাবাদের ইশারাকে অগ্রাধিকার দেওয়া। এটা ঠিক যে দীর্ঘদিন একসাথে উঠা বসা করায় হয়তো উস্তাদের কিছু দুশ্রুটি সামনে চলে এসেছে, আর শায়েখ মহোদয় চোখের আড়ালে থাকায় আর সামনে আসার সময় সেজেগুজে আসায় শুধু তার সৌন্দর্যটুকুই চোখে পড়েছে। হ্যাঁ, এমন উস্তাদ যদি কপালে জুটে, যার সাথে দীর্ঘ সহাবস্থানের পরেও আপত্তিকর তেমন কিছু চোখে পড়েনি, তবে আপনার জন্য তিনি হবেন খোদার দেওয়া সবচেয়ে বড় নেয়ামত, যোগ্য শায়েখ। নিজেকে তার কাছে নির্দ্বিধায় সমর্পণ করতে পারেন। আল্লাহুম্মা